হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগ হচ্ছে কপসিস। কপসিস আগে তন্ময় একটা ভিডিও বানিয়েছিল কপসিস যখন তৈরি হচ্ছিল আমাদের এই রেস্টুরেন্টটা। তো কপসিস হচ্ছে আমাদের সাথে একটা দাদা কাজ করতো, ওয়াসিম দা থিয়েটারে। তো সেই দাদা রেস্টুরেন্ট বানিয়েছে, তার নাম হচ্ছে কপসিস। আর আজকে কপসিসের উদ্বোধন 15ই আগস্ট। আর এই দেখছো সমস্ত ওদের ওখানে রেসিপি কী কী হবে, এখানে কী কী পাওয়া যাবে। তোমরা এটাকে পজ করো, দেখে নিতে পারো। আর প্রথমে 20% ডিসকাউন্টও চলছে। তো তোমরা যারা যারা মনে করছো কপসিসে আসবে তারা চলে আসতে পারো। কপসিসটা কোথায় যদি লোকেশন জিজ্ঞাসা করো তাহলে আর একবার বলে দিই। কপসিস যদি মধ্যমগ্রাম থেকে আসো তাহলে মুড়াগাছা নামতে হবে। মুড়াগাছা নামলে একদম মুড়াগাছার ওখানেই কপসিস। আর যদি তোমরা সোদপুর হয়ে আসো তাহলে সোদপুর স্টেশন থেকে অটো ধরে সেম মুড়াগাছা নামবে। আর তখন মুড়াগাছা থেকে নামলে দেখবে ডান দিকে পড়বে, আর মধ্যমগ্রাম থেকে আসলে বাদিক পড়বে। তো এই হচ্ছে কপসিস। আর কল্যাণী হাই এক্সপ্রেসের পাশেই আরও সুবিধা, বুঝতেই পারছো। তো তন্ময়দা, শ্বেতাদি, মিমিদি সবাই চলে এসছে, আমিও চলে এসেছি। তো আমরা এখন দোকানের ভেতরে ঢুকছি, এই অ্যাম্বিয়েন্সটাকে চেক করছি। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর পুরো কাজগুলো করেছে অম্বরীশদা, আমাদের ডিজাইনার দাদা অম্বরীশদা। অম্বরীশদাকে তোমরা সবাই চেনেছো, আগের ব্লগেও দেখিয়েছিলাম আমরা। আজকেও অম্বরীশদা আছে, অম্বরীশদার সাথে কথা বলবো। এই পুরো ডিজাইনটাই অম্বরীশদার। ইভেন এই নামকরণের পেছনে অম্বরীশদার একটা বড় অবদান আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়টার সাথে রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া, এর যে একটা পুরো প্ল্যানিং, এটা অম্বরীশদার মাথা থেকে এসছে। এবং অবভিয়াসলি শিল্পীদের ভাবনা চিন্তা হয় এরকম, সেটা দেখলেই বোঝা যায়। তো দেখতেই পাচ্ছ এই অ্যাম্বিয়েন্সটা, তন্ময়দা সবটা ঘুরে ঘুরে দেখছে, মানে বিষয়গুলো দেখতে পাচ্ছি। ওখানে কিছু বই রাখা আছে, ওখানে কিছু লাইন্স লেখা আছে গানের। তো এই হচ্ছে বিষয়। চলো পুরো অ্যাম্বিয়েন্সটাকে আমরা একটুখানি ভালো করে দেখি। তো বন্ধুরা, আমাদের এদিকে দেখা হয়ে গেছে। এবার আমরা একটু এখান দিয়ে বাইরে যাচ্ছি। মানে এই রেস্টুরেন্টটা কিন্তু, মানে ফ্যামিলি কাম রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়। এই পেছন দিকে যে জায়গাটা আছে, পেছন দিকের জায়গাটা হচ্ছে এখানে একটা পারফরমেন্স বিষয় করা হবে। মানে এইটা ফ্যামিলি রেস্টুরেন্ট এবং এইখানে এমন একটা জিনিস করা হচ্ছে যেখানে পারফরমেন্স করা হবে। মানে এরকম একটা কনসেপ্ট বাংলাতে আমি ফার্স্ট টাইম দেখছি। আমি কেন বলছি, কারণ বাংলাতে এরকম ফ্যামিলি রেস্টুরেন্ট আমি দেখিনি, যেখানে এই পুরো জায়গাটাতে একটা নৌকা মতো করা হবে এবং এখানে ওই নৌকাটা এমনভাবে ডিজাইন করা হবে, ওই কাজটা এখনো মানে চলছে। এত সুন্দরভাবে করা হবে যে ওখানে পারফর্ম হবে। এখানে লোকেরা বসে বসে পারফরমেন্স দেখবে, বা যারা রেস্টুরেন্টে খেতে আসবে তারা ওখান দিয়েও দেখতে পারবে। তো সেই ডিজাইন করা হবে, আর পুরোটাই করবে হচ্ছে অম্বরীশদা প্ল্যানিং। আর এই সাইডে দেখছো পুরোটা কিচেন, এখানে সব রান্না বান্না হচ্ছে, কাবাবস হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এইটাকেও তোমাদেরকে দেখাচ্ছি। আর কত হাইজেনিক মেনটেন করে জিনিসগুলো রান্না করছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, একটু ভেতরের দিকে যাওয়া যাক, দেখি কীভাবে কী প্রসেসে ওরা তৈরি করছে। তো আমি আর তন্ময়দা আস্তে আস্তে চলে গেলাম ভেতরের দিকে, দেখি কী প্রসেসে খাবারগুলো তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ চিকেন কাটা হচ্ছে এটা। আর দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কী হবে? বললো এগুলো সব কিছু কাবাবস হবে, আর কিছু আমরা আলাদা করে রাখবো যেগুলো বিরিয়ানির জন্য ইউজ করা হবে বা অন্য কোনো রেসিপিসের জন্য ইউজ করা হবে। তো সাইডে দেখতে পাচ্ছ এটা ফ্রেশ সাদা ভাত, মেবি এটা হয়তো প্রসেস করছে বিরিয়ানির জন্য। আর সব দেখছো মানে পুরো কিচেনটা একদম সাফ সাফাই করা, যাতে এমন না যে হাইজেনিক মেনটেন করছে না, এরকম না, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখছো ক্লিয়ার তেল, ভালো তেল ইউজ করা হচ্ছে। এখানে সব তেলের প্যাকেটস আছে। মাইক্রোওভেন, যদি এরকম কেউ একটা কিছু খাওয়ার চায় যেটাকে গরম করে দিতে হবে, তার জন্য মাইক্রোওভেন, বা আরও অনেক খাওয়ার রান্নার জন্য। আর এখানে সমস্ত মশলা আছে, যেসব মশলা দিয়ে পুরো রান্নাগুলো তৈরি হবে। আর এটা দেখছো সেই বন্ধুরা, এটা হচ্ছে মাংসের যে মানে চিকেন চাপ হয়, চিকেন চাপের যে গ্রেভিটা সেটা রেডি করা হয়, সেটা তৈরি হয়েছে। সো আর এইগুলো দেখছো কাবাবস,
সমস্ত রকমের কাবাবস, রেশমি কাবাব থেকে শুরু করে আর যে কটা কাবাবস আছে সব কটা কাবাবস এখানে ঝোলানো আছে। আমাদের তো মানে দেখতে দেখতেই জিভে জল চলে আসছিল। আমরা দাদাকে বলছিলাম যে কখন আমরা টেস্ট করবো আর কি। সো পুরো কিচেনটা দেখতে পারলে, এটা পুরো কিচেন এরিয়া। এখানে সমস্ত রান্না বান্না হবে এবং এখান থেকে ডিরেক্ট যাবে হচ্ছে আমাদের কপসিসের ওই রেস্টুরেন্টটাতে, যেখানে আমরা বসে খাবো আর কি। পুরোটাই রেস্টুরেন্ট, মানে ওখানে বসে খাওয়া হবে। তো আমরা কিচেন থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখানে দেখছি যে প্যাকিংয়ের যে কন্টেনারগুলো ওইগুলো রাখা আছে। যারা যারা নিয়ে যাবে বিরিয়ানি বা কোনো খাবার, অন্য কোনো খাবার বা স্যুপ, এরকম কিছু খাবার, তাদের জন্য এই যে সেই প্যাকিংয়ের জায়গা। এখান থেকে জিনিসগুলো প্যাকিং হয়ে চলে যাবে ওখানে, যে যেমন অর্ডার দেবে সেই হিসাবে এখান থেকে প্যাকিং হবে। সো এই হচ্ছে প্যাকিং সাইড। ওকে ফাইন, খুব ভালো। এবার আমরা যেদিকে যাচ্ছি এই দিকটা হচ্ছে, হ্যাঁ এই দিকটা হচ্ছে ওয়াশরুম পড়বে। আর তার আগে হচ্ছে এই দেখছো বিরিয়ানির হাঁড়ি। এখানে দুপুরবেলা আমি যা শুনেছি বিরিয়ানি কাটা হয়েছিল, মানে বিরিয়ানি করা হয়েছিল। তো বিরিয়ানির হাঁড়ি। আর এই হচ্ছে বেসিন, একদম ক্লিন বেসিন, ক্লিন আয়না। এখানে এসে সবাই মুখ হাত পা ধুতে পারবে। হ্যাঁ, আমাদের কপসিসের বাইরেও একটা আছে, বাট কেউ যদি ওয়াশরুমে আসে, ওয়াশরুমের বাইরে এটা করা। এটা হচ্ছে ফার্স্ট ওয়াশরুম, দেখতেই পাচ্ছ ক্লিনস পুরো একদম পারফেক্ট। আর এইটা হচ্ছে সেকেন্ড ওয়াশরুম, দুটো করে ওয়াশরুম রাখা হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড ওয়াশরুম। সো দুটো ওয়াশরুম। তো যারা যারা কপসিসে আসছো খেতে বা নানা রকম ফ্যামিলি নিয়ে আসছো কিছু ধরো আড্ডা মারতে, তাদের জন্য এখানে সমস্ত ব্যবস্থাই কিন্তু আছে। তো চলো বন্ধুরা, এখানে আমাদের একটু আড্ডা শুরু হয়ে গেছে। আড্ডাতে কি কথাবার্তা হচ্ছে একটু এখানে লাইটের দরকার ছিল, বেশ কিছু কিছু জায়গায় লাইটের দরকার ছিল, আর একটু কালারিং লাইটের দরকার ছিল। এখানে শুধু ওয়ার্ম লাইটটা পড়ে গেছে, বেশ কিছু কালারিং লাইট বেশ কিছু। আজকে আমাদের কপসিস, তাই তো, কপসিসের উদ্বোধন। এর আগের দিন দেখিয়েছিলাম কপসিস মেকিং, আজকে কপসিসের উদ্বোধন। তো সেই উদ্বোধনে আমরা আজকে এখানে সকলে হাজির হয়েছি। এটা আমি বলবো না, মিমি, শ্বেতা, ঠিক আছে, আরও আছে ওই দিকে সবাই পিছনে, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এরপর থেকে এখানে যেভাবে ডেকোরেশন করা হয়েছে, এখানকার ফুড কোয়ালিটি থেকে শুরু করে এখানে যে সমস্ত খাবার পরিবেশন করা হবে, দেওয়া হবে, সেটা কতটা হাইজেনিক হবে এবং কতটা বিলাসবহুলভাবে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। পুরো বিষয়টাকেই একটা অন্যরকম একটা ইন্টেরিয়ার দিয়ে একটা অন্য অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে। ফলে না, মানুষের খাওয়ার সাথে সাথে মানুষের যে রুচিবোধ সেটা তো অনেকটা ডিপেন্ড করে। তো সেই জায়গাটা কিন্তু এই জায়গাটাতে পাওয়া যাবে। তো আপনারা আসতে পারেন। বাইরের জায়গাটা আপনারা দেখালাম আপনাদেরকে, বাইরের জায়গাটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, বাইরেটা কমপ্লিট হবে, এটা কমপ্লিট হতে চলেছে কিছুদিনের মধ্যে। বাইরেটা পুরো লন তৈরি হবে এবং সেখানে আরও বিভিন্ন রকম নৌকা টৌকা সেট করে এখানে বিভিন্ন প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম যেগুলো হয় সেই লাইভ প্রোগ্রামগুলো এখানে হবে এবং আরও বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি সমস্ত এখানে হবে, ঠিক আছে। তো রানিং হয়েছে, ইনডোরটা রানিং হয়েছে, আউটডোরটা চলছে। ওদিকে আপনাদের কিচেন দেখানো হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে শেফ যিনি আছেন তিনি কীভাবে যে ওভারঅল সমস্ত মশলাগুলো তৈরি করা হচ্ছে বা যেভাবে প্রত্যেকটি মেকিংস আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা হাইজিন মেনটেন করে করা হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে যে ওভারঅল যে পরিকাঠামোটা বেশ ভালো হয়েছে। এবার খাবারটা কীরকম সেটা আমরা টেস্ট করে অবশ্যই বলবো। তবে আপনারা প্রত্যেকেই এখানে কিন্তু আসতে পারেন। এই জায়গাটা হচ্ছে সোদপুর, আপনার ঠিকানাটা নিচে দেওয়া থাকবে। সোদপুর, এটা জায়গাটা হচ্ছে সোদপুর মুড়াগাছা। আপনারা কল্যাণী হাইওয়ে যেটা আছে, কল্যাণী হাইওয়ে থেকে ডান দিকে টুয়ার্ডস মধ্যমগ্রামের দিকে টার্ন নিলে ডান দিকে চলে যায়, বাঁ দিকে চলে যাচ্ছে, মানে কল্যাণী হাইওয়ে ধরে যদি আপনি ব্যারাকপুরের দিকে যান তাহলে বাঁ দিকে চলে গেলে সেটা হচ্ছে সোদপুর, ডান দিকে চলে গেলে হচ্ছে মধ্যমগ্রাম। জাস্ট কল্যাণী হাইওয়ে থেকে টুয়ার্ডস মধ্যমগ্রামের দিকে যেতে 1 মিনিট আসলেই ডান দিকে পড়বে কপসিস। আপনারা এখানে আসতে পারেন, ট্রাই করতে পারেন এবং আশা করি এখানকার খাওয়ার রুচি প্রত্যেকটা আপনাদেরকে মুগ্ধ করবে।
দেখা যাক এরপরে খাওয়ার কেমন টেস্ট সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো আমরা। তো সঙ্গে থাকুন এবং আপনারাও কেমন লাগছে এই রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদের ধারণা কী বা কী করলে আরও ভালো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি করে নেবো ও হয়েছে রান্নার বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ওয়েট করছি আমাদের খাবার কখন আসবে। তো এখন আমরা আড্ডা দিচ্ছি আর কি, বেসিক্যালি আড্ডা, সবাই মিলে একসাথে দেখা হয়েছে। আর আমরা সবাই গ্রুপ থিয়েটার করি, তো আবার অনেক দিন পর সবার সাথে এরকম দেখা হয়েছে এই রেস্টুরেন্ট কপসিসে। তো এখন আর কি আমরা জমিয়ে আড্ডা দিচ্ছি, সব কিছু নিয়ে আড্ডা চলছে। আর কখন খাবার আসবে তার জন্য ওয়েট করছি। আর বলতে বলতে সামনে খাবার চলে এসেছে, চলো খাওয়া যাক তবে। ওকে, আমাদের কপসিসের ফার্স্ট টেস্ট এবং সেই টেস্টটা কেমন, কী বৃত্তান্ত, ওভারঅল সবাই এখানে যে কজন আছে সবাই মিলে আপনাদেরকে রিভিউ করা হবে। তারপরে আপনারা ছুটতে ছুটতে জাস্ট চলে আসবেন, এটা ট্রাই করে নেবেন, ঠিক আছে? তো প্রথমে আমরা চলে যাই এই কপসিসের একদম প্রাইমারি একজন ওনারের কাছে। যদিও আমাদের বন্ধু এই সময় ওনার বলে রেগে যাচ্ছে, আমি বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু তথাপি আমাদের বলতে হয় যে তার কাছে আমরা চলে যাব এবং তার কাছ দিয়ে আমরা জেনে নেবো যে এই কপসিস আজকের দিনে উদ্বোধন হচ্ছে এবং এই কপসিস তৈরি করার পিছনে তার যে গল্পটা, সেই গল্পটা জেনে নেবো। তারপর আমরা সরাসরি চলে যাবো টেস্টে। খিদে পেয়ে গেছে সকলের, কি সকলে খিদে পেয়ে গেছে? একদম। কি বলবো, পুরো গল্পটাই আমি চেয়েছিলাম তন্ময় বলবে, কারণ তন্ময়ের অজানা কোনোটাই ছিল না। তবুও যাই হোক, যখন আমাকেই শুরুটা করতে বললে আমি শুরুটা করছি, শেষটা হয়তো তন্ময়, অম্বরীশ আর বাকি যারা আছে তারা আসল টেস্টটা নেওয়ার পরে বলবে। আসলে এই ভাবনাটা আমাদের মোটামুটি বছরখানেক হবে। আমরা যখন থিয়েটারের মধ্যে যখন ওয়ার্কশপগুলো করছিলাম তখন থেকে একটা প্ল্যানিং চলছিল যে এটা কিছু করা যাক, কিছু একটা ভাবা যাক, যেটাতে কি বলবো, মানে আমরা তো দেখেছি অনেক কফি শপ দেখেছি, ক্যাফে দেখেছি, কর্পোরেট অনেক কনসেপ্ট দেখেছি, যেখানে শুধুই একটা ওই কর্পোরেটের সীমাবদ্ধতার মধ্যে আমরা থেকেছি। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটা বড় ব্যাপার থাকে, তারা অবশ্যই হয়তো ভালো খাওয়া দাওয়া নিশ্চয়ই করেন, খাবার টাবার বানান। আমাদের ইচ্ছা ছিল যে হ্যাঁ, ভালো খাবার দাবার যেমন থাকবে, তার সাথে একটা পরিবেশ, একটা সুন্দর পরিবেশ আমরা তাদের যদি প্রেজেন্ট করতে পারি। এখানে অনেক ধরনের মানুষজনই আসেন, অল্প বয়সী ছেলেমেয়েরা আসেন, অনেকে ফ্যামিলি নিয়ে বেরোতে ভালোবাসেন, তারা আসেন। তো আমরা চাই যে সেরকম একটা পরিবেশ যেখানে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করুক, সবাই আসুক এবং সবাই স্বাচ্ছন্দ্যের সাথে তাদের খাওয়া দাওয়ার সাথে গল্পগুজব, প্রয়োজনে গল্পের বই পড়া, প্রয়োজনে আড্ডা মারা, গান করা, গান বাজনা থেকে শুরু করে পারফর্ম করা, সবটা যদি একসাথে নিচে করা যায়, সেই ভাবনা থেকেই একটা ভাবনার শুরুয়াতটা হয়েছে। এবং আমি আমার বন্ধুকে বলবো যে ক্যামেরার লেন্সটা অম্বরীশের দিকে একবার ঘোরাতে। কিছু বক্তব্য ওঠে আমার থাকবে অম্বরীশকে নিয়ে। হ্যাঁ, মেন এই এত যে ঘটনা ঘটছে তার মেন কারিগর কিন্তু অম্বরীশ। আবার যিনি ক্যামেরাটা এখন হাতে নিয়েছেন তার ক্যামেরাটাকে একবার নিজের দিকেও ঘোরাতে বলবো, নিজের দিকে ক্যামেরাটা ঘোরাতে বলছি। তো আরও একজন কারিগর যে এই স্বপ্ন দেখা এবং দেখানোর মূলে এক অম্বরীশ, তন্ময়, দুজনে একদম পরিপূরক। এবার আস্তে আস্তে ওই ভাবনাটা আমার মধ্যেও ডেভেলপ করেছে। আমরা স্বপ্ন দেখিয়েছি
আর স্বপ্ন এক্সিকিউট করেছে। ঠিক আছে, তার মানে কি আমরা স্বপ্নের ফেরিওয়াল? যাই হোক, আমরা শুরুটা করেছি অবশ্যই ছাদে নিচে, তবে এই ছাদ যে শুধু সীমাবদ্ধতা লাগিয়ে নয়, খোলা আকাশটাও আছে, খোলা আকাশটা পাশেই রয়েছে এবং সেটা পুজোর মধ্যেই আমরা ওপেন করছি। একবার শুভকে বলবো ক্যামেরা লেন্সটা ওই গাছগাছালির ফাঁকে একটুখানি যদি দেখানো যায়, ওটা ক্ল্যারিটি আসবে, যথেষ্টই আসছে, আশা করি দর্শকরা বুঝতে পারবে। যে জায়গাটা দেখানো হলো, আমার বন্ধু যে জায়গাটা দেখালো, সেই আবারও চলে আসে তন্ময় আর অম্বরীশের কথা। তো ওই জায়গাটাতে আমরা প্ল্যান করছি যাতে কুচি কাটারা এসে খেলাধুলো করলো, চারিদিকে তো কর্পোরেট গাছ তো নেই, তার বাইরে সবটাই আর্টিফিশিয়াল। এই আর্টিফিশিয়াল জগতের মধ্যে যদি কিছুটা ন্যাচারাল দেখানো বা ফিল করানো যায় বা আমরা ফিল করতে পারি, সেই চেষ্টা একটা করবো আমরা অবশ্যই। সেটা পুজোর মধ্যেই ইচ্ছা আছে যে আমরা ওই জায়গাটাকে ফুলফিল করব এবং সেটা অলরেডি শুভ দেখিয়ে দিয়েছে ক্যামেরায় লোকেশনটা। বাকিটা ক্রমশ সব বাকিটা ক্রমশ প্রকাশ। এবার এদের কাছে এই যে আমাদের চিফ গেস্ট বসে রয়েছে চারদিকে, এরা খাবার দিকে তো নজর আগে, কথা বলবে কি হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে নাকি? না, আমার এটা না, আমার আগে টেস্ট হয়ে গেছে। আমাকে ফিশ ফ্রাই, আমি প্রথমে আমাকে দিয়েছে ফিশ ফিঙ্গার, টেস্ট ওয়াজ জাস্ট ওয়াও, দারুণ ছিল। খাওয়াটা নেওয়া গেল না রে। মিস করে গেছো। এবারে আর্টিস্ট কি বলছে? ওই আরেকজন আর্টিস্ট বসে রয়েছে, আমার সিনিয়র চন্দন দা। নমস্কার, এলাম আজকে এখানে, রাজারহাটে থাকি, অনেক দূর। তো এরকম একটা চিন্তা ভাবনার কথা শুনে আমারও ভালো লাগলো যে ঠিক আছে যাই একবার দেখে আসি। তা আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবং আমার সাথে বাচ্চারা বসেছে, মানে যে খাবার বাচ্চারা এবং বড়রা সবাই মিলে খেতে পারে, তাতে কোনো প্রবলেম হয় না। আমার মনে হয় আপনাদেরও আসতে কোনো প্রবলেম হবে না এবং আপনারা এটা খুব মানে ভালোভাবে নিতে পারবেন এবং একটা খাবারের মধ্যে যে হাইজেনিক ব্যাপারটা আছে সেটাও খুব ভালো মেনটেন এখানে আমি দেখতে পাচ্ছি, পরিষ্কার। হ্যাঁ, তো সেটা আপনাদের মধ্যেও থাকবে, সুতরাং আপনারা নিশ্চিন্তে সবাই মিলে আসতে পারেন। এই জন্য আমার নিজের বাচ্চাদের নিয়েও আমি এসেছি এখানে। ধন্যবাদ। সিঙ্গার কি বলছে দেখি। এই আমি কি বলবো, আমি আসলাম, ঠিক আছে। তো আমাদের সবাই পরিচিত, অ্যাকচুয়ালি আমরা সব থিয়েটার ওয়ার্কারকে একসঙ্গে কাজ করেছি, এখানে বহুবার এসেছি। তো নতুন এইভাবে ফার্স্ট আজকে উদ্বোধন আসলাম। তো দেখে তো মনে হচ্ছে দারুণ, এখনো টেস্ট করে দেখিনি, সুতরাং বাদবাকিটা টেস্টের পরেই বলা যাবে। আশা করি দুর্দান্ত হবে। আচ্ছা, মুরগি খাওয়ার আগে মুরগিকে একটু গান শোনানো হোক, একটা ছোট দিয়ে গান হয়ে যাক, তাহলে জিনিসটা ভালোভাবেই হবে। পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, খাঁচাড়ারা পলো ধসে পাখি আর দাঁড়াবে কিসে, খাঁচার আড়া পলো ধসে পাখি আর দাঁড়াবে কিসে, আমি ওই ভাবনা ভাবছি বসে, আমি ওই
বুক জড়া বইছে গায়ে একটা বোধ হাওয়া লেগে খাঁচা একটা বোধ হাওয়া লেগে খাঁচা পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায়। সুতরাং এবার আমরা সরাসরি চলে যাবো, মুরগির গান শোনানো হয়ে গেছে, ঠিক আছে? মুরগিটা হামলা নাকি? এবার আমরা মুরগিকে টেস্ট করে দেবো কেমন আছে, চলুন দেখা যাক। চলো শুরু করো দেখি। নাও নিয়ে দাও, চলো উল্লাস। নাও নাও এখান থেকে কেটে নাও। আচ্ছা আমি এখন হাত দেবো না, ফোনটা ধরে আছি তাই। না আমার আপাতত এনে তোমরা টেস্ট করে বলো। হ্যাঁ নাও, এই নাও সবাই আগে এটাতে হোক। হ্যাঁ ওকে চলো। মুখের এনে হারিয়ে গেলে নাকি? চলে আসুন, ফাটাফাটি ফাটাফাটি জাস্ট। তুমি বলো কিছু। বলে দিল তো আবার কি করবো, যখন ডিরেক্টর করে তারপরে বলতে নেই, ভয়ানক পাপ হয়ে যাবে আমার। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কি করতে থাকে? এই আমার মা অসাধারণ, ফলো করে বাট ঠিক আছে? লিখতে পারে না। অবশ্যই আমাকে আসবেন, দিয়ে আবার বলবেন এসে টেস্ট করে যাবেন, অবশ্যই একবার অন্তত এসে ঘুরে যাবেন, তারপরে তো আপনারা বুঝতেই পারবেন। এবার এক হাত দিয়ে ধরে ভালো রান্না হয়েছে, প্লেট প্লেটও ভালো রান্না হয়ে গেছে। মুরগিটা এত ভালো হয়েছে, প্লেট প্লেটগুলো ভালো হয়ে গেছে। বলছি যতক্ষণ খাওয়া চলবে ততক্ষণ। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা খাবার টেস্ট করছি, আর খাবারটা জাস্ট ওয়াও হয়েছিল, দারুণ। সো আমাদের বেশ ভালো লেগেছে খাবারগুলো খেয়ে। তোমরাও আসতে পারো কপসিসে, তোমাদের আশা করি খুব 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 ভালো লাগবে। তো আমরা এখন খাবার টেস্ট করছি, দেখতে পাচ্ছ সবাই আছে, অম্বরীশ দা, এদিকে সবাই বাচ্চারা বসে আছে। হাই করে দাও। হাই করেছো এখানটা? তো এখন টেস্ট করব। আমার প্লেট চলে এসছে অলরেডি, দেখতে পাচ্ছি। টেস্ট করে দেখি কেমন লাগে। সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। হাই বলো। কিরকম? সো এইটাকে এইখানটা দেখ না, এটাকে এইখানটা থাক। বলেছি আমাকে ভিডিওটা করো, এটা শিখিয়ে দিয়েছে। আমি এভাবেই ঘোরাচ্ছি। এটাকে কি বলে? এটা আরতি করা হচ্ছে। আমাকে আরতি করতে চিকেনটা দেখাও দেখি, চিকেনটা দেখাও। এই দেখি এক মিনিট, আমার আগে এই দুটোতে টোল করতো, এখন এই দুটোতেও করে কি রে? কি টোল পাল্টে গেল? টোল পাল্টে এখন পাঠশালা হয়ে গেছে, এইদিকে টোল, এদিকে পাঠশালা। বাহ,
মানে অডি যদি এখন উবার অ্যাপ নিয়ে চালায় সেরকম যে একটা অ্যাপেল ফোন তার ব্যাক কভারে 200 টাকার নোট। অপমানটা অনস্ক্রিন না করে হচ্ছিল না নাকি? 500 টাকা করে 500 টাকা নেই, গরিব মানুষ। 500 টাকা লেগে যাবে, 500 টাকা ওটা সঞ্চয় সঞ্চয়। তুই একটা 500 টাকার নোট থাকবে না, তাহলে তুই এঁকে দিবি একটা 500 টাকা। শুটিংয়ের টাকা আছে আমার কাছে, একটু মোটা কিন্তু অরিজিনাল দেখতে। হ্যাঁ ওদের কাছে আছে। না আমার প্রিন্ট করানো টাকা, শুটিংয়ের টাকা তো ও তো ছক্কা পাঞ্জা করা যাবে না, এমনি টাকায় প্রিন্ট করা, কিন্তু একটু মোটা পেপার। গাইস এবার আমরা বেরিয়ে যাচ্ছি কপসিস থেকে, দেখতেই পাচ্ছ কপসিস। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এইদিকে হচ্ছে মধ্যমগ্রাম, আমরা এদিকে যাব, আর এদিকে হচ্ছে সোদপুর অ্যান্ড কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এই যে গাড়ি করে যাব। এর সামনে তন্মাদা গাড়ি খুলছে, কারণ আমাদের বেরোতে হবে, এরপরে রাত হয়ে যাচ্ছে, বাড়িও যেতে হবে। সো রেডি হচ্ছে, এবার বাড়ি যাব। অম্বরীশদা, বেরিয়ে গেলাম, টাটা বলে দাও। বাই বাই। টাটা। আমরা কালকে দেখা করছি আবার একটা নতুন ব্লগে। কালকে আমরা দেখা করছি, অম্বরীশদা আসছে, মিমিদি আসছে, আমি আর তন্ময়দা থাকছি। ওকে টাটা, বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গেলাম মিমিদি, টাটা। আমিও যাচ্ছি, তন্ময়দা গাড়িতে রেডি হচ্ছে, এরপরে আমরা এখান দিয়ে বেরাবো আর কি। সো ওকে গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। নতুন ব্লগ আবার খুব শিগগিরই আসতে চলেছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, তো টাটা।